আসসালামু আলাইকুম। আমি পরন্ত বিকেলে কবুতর খাওয়াচ্ছি, দেখতে পাচ্ছেন এগুলো আমার কবুতর। আমি মূলত শখে কবুতর পালা শুরু করলেও বর্তমানে বাণিজ্যিক চিন্তা ভাবনা করছি যে কবুতর পালবো, বিশেষ করে বাচ্চা উৎপাদনের জন্যে। আজকে পরন্ত বিকেলে বৃষ্টি হচ্ছে, তো বিকালে একটু কবুতর খাওয়াই এবং আপনাদের মাঝে শেয়ার করি। দেখতে পাচ্ছেন যে আমার প্রায় সবই দেশি কবুতর, কিছু বিদেশি টেরি জাতের কবুতর আছে। এই যে এগুলা একটা দুইটা তিনটা চারটা ছয় সাতটা আছে, আর কিছু বাচ্চা উঠেছে। আমি মূলত দেশি কবুতরই পালি, তবে এখন চিন্তা ভাবনা করছি যে কিছু বিদেশি কবুতর কালেক্ট করবো। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই দেশি গোলা এবং গিরিবাজ জাতের কবুতর। এগুলো বাচ্চা অনেক ভালো মানুষ করে থাকে। তো আপনাদেরকে কিছু বাচ্চা দেখাই আমি। আমার কিছু বাচ্চা আর কি হয়েছে, অনেক কিউট বাচ্চা। এটা মূলত টেরি জাতের বাচ্চা, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, অনেক কিউট। আবার কিছু বাচ্চা আপনাদের আপডেট দেখাই। প্রতিনিয়ত আমি আপনাদেরকে আপডেট দিয়ে থাকবো। এই যে দুইটা অনেক সুন্দর কালার দেখতে পাচ্ছেন, এই যে অনেক ছটপট হয়ে গেছে আর কি। এটা কিন্তু বিদেশি জাতের বাচ্চা। এগুলো দুইটা, এইখানে দুইটা আছে। আমি আর একটু দেখাই আপনাদেরকে। এটা খুব একবার ছোট, এটা হলো গোবিন্দ। দুইটা হচ্ছে, একটি মারা গেছে কি কারণে যায় না, এখন একটি আছে। কিছু ডিম নিয়ে বসে আছে। আপনাদেরকে আমি একটু কিছু দেখাই যে এই পাশে কিছু কবুতর রয়েছে, আমার বাচ্চা দিয়েছে, আপনাদেরকে দেখাই। এই যে অনেক সুন্দর কিউট। কিছু ডিম দিয়েছে, এ পাশে দেখায় যে দেখতে পাচ্ছেন দুইটা ডিম দিয়েছে। আর এইদিকে দেখায় আপনাদেরকে, এ পাশেও ডিম দিয়েছে আর কি। এই যে দুটো ডিম দিয়েছে। তো সব মিলিয়ে চিন্তা ভাবনা করছি যে একটি বড় আকারে কবুতর পালার। দেখতে পাচ্ছেন এগুলো সবই দেশি, বিদেশি কিছু কালেক্ট করছি। গরু এবং ছাগল রয়েছে, ওগুলো আপনাদেরকে ডে বাই ডে আপডেট দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি, সেটা অনেকেই বলে যে দেশি কবুতর আসলে তেমন লাভ নাই। আসলে আয় ব্যয় সহ সকল তথ্য আপনাদের মাঝে শেয়ার করব, আসলে কি পরিমাণ আয় হচ্ছে, কি পরিমাণ ব্যয় হচ্ছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।